আমাদের আপন বলতেই আমাদের বাবা মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আমার আম্মুকে নিয়ে কিছু কথা বলার জন্য আসছি। আর একটা কথা হচ্ছে, গত দুইটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আম্মু অসুস্থ, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই শেয়ার করেছিলাম, এবং লাস্ট মোমেন্টে এই কথাটাও বলেছিলাম যে আমি আরেকটি ভিডিওতে আমি আমার আম্মুর রিপোর্ট নিয়ে কথা বলবো, রিপোর্টে কি আসছে না আসছে। অবশ্যই সবাই দোয়া করবেন। কার দোয়া কোত্থেকে লেগে যায় সেটা তো আল্লাহ পাক ভালো জানে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশেই থাকবেন ও বেশি বেশি করে সাপোর্ট করবেন। গত দুইটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আম্মু অনেক অসুস্থ, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, এবং সেই সাথে আমি এটাও বলেছিলাম যে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার আম্মুর রিপোর্টে ভালো কিছু আসে। তো আজকে রিপোর্ট হাতে পেয়ে গিয়েছি। এই হচ্ছে সেই রিপোর্ট। তো রিপোর্টে আজকে কি আসছে এবং রিপোর্টে কি ধরা পড়ছে সেই নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, এবং রিপোর্টটাও আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আমি আমার কিছু কথা বলবো আমি আমার মাকে নিয়ে। আশা করি ভিডিওটা দেখবেন এবং পাশেই থাকবেন। এটা হচ্ছে আলতার কাগজ। এখানে দেখতে পাচ্ছেন নীল কালি দিয়ে আর্ট করা, মানে একটু এঁকে দিছে, যেখানে যেখানে আম্মুর হচ্ছে সমস্যা সেখানে সেখানে তারা একটা নীল কালি দিয়ে একটু এঁকে দিছে। তো যাই হোক, সমস্যা কি আমি আপনাদের সাথে এখন বলবো। আর এটা হচ্ছে এক্সরে কাগজ। তো এক্সরে কাগজ হচ্ছে দিনের আলোতে আমি আপনাদেরকে বোঝাইতেও পারবো না, দেখাইতেও পারবো না। তো আমি সেটা মুখে বলে দিচ্ছি আসলে আমার আম্মুর কি হয়েছে বা কি সমস্যা হয়েছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আম্মুকে নিয়ে কি বলবো, আম্মুকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যাই বলি না কেন কখনই শেষ হবে না। শুধু আম্মু না, বাবা মাকে নিয়ে যাই বলি না কেন মৃত্যুর আগ পর্যন্ত কখনই শেষ হবে না, আর শেষ হবারও না। তো যাই হোক, এখন আম্মুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করলাম আজকে প্রায় অনেক দিন যাবত। মনে কোনো শান্তি নাই, কোনো কিছু নাই, কারণ আম্মুর রিপোর্টে খারাপ কিছুই আসছে। তো এটা কিভাবে কি করব জানি না। এখন ডাক্তার ওষুধ দিছে, ওষুধের উপরে আছে। এখন সব কিছুর ইচ্ছা এবং সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে একটা জিনিসই চাওয়া, যেন আল্লাহ তাআলা আমার আম্মুকে এবং বাবাকে যেন সবসময় সুস্থ রাখে। অবশ্য বাবার কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে, কিন্তু আমার আম্মু যেন সবসময় সুস্থ থাকে, এটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া। বাবা নামক জিনিসটা হচ্ছে এক কথায় বলতে গেলে একটা বটবৃক্ষ ছায়া, কিন্তু বট গাছের নিচে দেখতে পারবেন অনেক শিকড়, লতা পাতা, অনেক কিছুই আছে। আমি মনে করি সেটা হচ্ছে মা। সেই জিনিসটাই হচ্ছে সন্তানদেরকে এবং সংসারটাকে আগলে রাখেন, তিনি হচ্ছেন মা। মা হচ্ছে এমন একটা অক্সিজেন, যে অক্সিজেন ছাড়া কোনো সন্তান বা কোনো সংসারে চলতে পারে না। বিশেষ করে আমাদের মায়েরা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে, যেটা কিনা আমরা বুঝতে পারি না। যখন একটা মেয়ে থেকে একটা মা হয় তখন কিন্তু মায়ের অতুলনীয় জিনিসগুলো কাজ করে, যেমন বাচ্চাকে দেখাশোনা করা, সেই সাথে নিজের মেয়েকে দেখাশোনা করা, আরেকদিকে নিজের সংসার কন্ট্রোল করা। সেটা কিন্তু আমার মা করছে। আমি জানি আমার মার মতো প্রত্যেকটা মায়েরাই এইরকমই হয়, শুধু আমার মা যে এরকম তা না, মা বলতেই এরকম। মা হচ্ছে একটা অক্সিজেন, যে অক্সিজেন ছাড়া কোনো কিছুই চলে না। আর আমার এক ভাই বলতো যে সিম ছাড়া যেরকম মোবাইল অচল, ঠিক তেমনি মা বাবা ছাড়া পুরো দুনিয়াটাই অচল। বাবা তো সারাদিন বাইরে থাকে, বাবা কাজ শেষ করে দিন শেষে রাতে বাসায় ফিরে কি লাগবে না লাগবে সেটা নিয়ে হাজির হয়ে যায়, অভাব অনটন বুঝতে দেয় না। কিন্তু অন্যদিকে মা কিন্তু সারা দিন সন্তানদের সাথে খাওয়া দাওয়া, তারপরে পড়াশোনা, খেলাধুলা, এভরিথিং সবকিছুই কিন্তু একটা সন্তানের সাথে মা জড়িয়ে থাকে বেশি অংশ। হোক, মাকে নিয়ে যত কথাই বলি না কেন তা কখনই কোনোদিনও শেষ হবে না। কি বলবো, কিভাবে বলবো জানি না। আমি কোনোদিন ভাবতেও পারি নাই বা কোনোদিন কল্পনাও করি নাই যে শেষ পর্যন্ত আমাদের সাথে এই ঘটনা ঘটবে বা আমার মায়ের সাথে এই ঘটনাটা ঘটবে।
কারণ আমি এই জিনিসগুলো আমি অনেক ভয় পাই, কিন্তু জানি না এখন আল্লাহ আমাদের নসিবে কি রাখছে। তো আমার আম্মুর হচ্ছে লিভারের সমস্যা ধরা পড়ছে, লিভার অনেকটাই বড় হয়ে গেছে, পাশাপাশি অনেক চর্বি জমছে এবং ডায়াবেটিস অনেক হাই, প্রায় 30-এর উপরে আম্মুর ডায়াবেটিস। তো যখন শুনছি যে লিভারটা অনেক বড় হয়ে গেছে, তখন মনে হইতেছে যে পুরো আকাশটা মাথার উপরে ভাঙা পড়ছে। কারণ কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার আম্মুর সাথে মানে এরকম একটা ঘটনা ঘটবে, বা আমার আম্মুর কপালে এই আছে যে এত বড় একটা রোগের সাথে তার ইয়ে হবে আর কি। তো এখন আমরা যেটা মনে করতেছি, যেহেতু লিভার অনেক বড় হয়ে গেছে, সেই সাথে অনেক চর্বিও জমছে, এর জন্যই আম্মু অনেক বমি করে, এত পরিমাণ বমি করে যে বমি করার সাথে সাথে তার শরীরটা একদমই নরম হয়ে যায় এবং সেই সাথে বুক গলা সব জ্বলা যায়। তো আম্মু সেই সাথে আম্মু খুব কান্নাকাটিও করে, মানে অতিরিক্তই বমি করে। আর যেখানে হচ্ছে হিমোগ্লোবিন থাকবে 11 থেকে 12, এটাই হচ্ছে নিম্নতম, কিন্তু আম্মুর 14 মতো হচ্ছে হিমোগ্লোবিন, রক্তের অতিরিক্ত চাপ। আর যেহেতু আম্মুর ডায়াবেটিস আছে, তার জন্য রোগটা মানে কি ভয় পাচ্ছি আমরা এর জন্য। মানে ডায়াবেটিসের জন্য কিন্তু কোনো রোগ তাড়াতাড়ি ভালো হয় না। আর হয়তো বা অনেকে বলতে পারেন যে এটা কোনো রোগ না, হ্যাঁ এটাও একটা রোগ। এই লিভারের জন্য কিন্তু মৃত্যুর ঝুঁকিটা একটু বেশি, আমরা সবাই জানি, প্রায় 2 থেকে 3 বছর কিন্তু এই জিনিসটা বেশি হচ্ছে। ভিডিওটা করার আগ মুহূর্তে গতকাল রাতের কথাই বলি আমি আপনাদেরকে। গতকাল রাতে খুব কান্না আসতেছিল, তো আমার হাজব্যান্ড পাশ থেকে বলছে যে প্রেমা তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? তখন আমার বুক ফাইটা কান্না আসতেছে এই জন্য যে দুনিয়াতে যদি মা বাবা বেঁচে না থাকে, তাহলে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, বিশেষ করে মেয়েদের কোনো দামই নাই আমি মনে করি। কারণ মা বাবা এমন একটা জিনিস, বিপদে আপদে স্মরণে স্বপনে শুধুমাত্র মাই কিন্তু, বাবাই কিন্তু দৌড়ায় আসে আগে। তো আমার হাজবেন্ড বলছে যে পাগল, এটা কান্না করার কিছুই নাই, কারণ এটা খুবই অল্প একটা জিনিস, এটা কোনো ব্যাপার না, এটা ওষুধের ওপরেই তো মা ভালো হয়ে যাইবো, তুমি টেনশন করো না। আমি জানি যে আমার হাজবেন্ড আমাকে সান্ত্বনা দিতেছে, কিন্তু কেন জানি আসলে আমি এরকম মানে রোগের সাথে কখনোই কারো ব্যাপারে আমি মানে মানে সামনাসামনি হইনি যে অমুকের এটা হয়েছে বা তমুকের এটা হয়েছে, এভাবে আমি কখনো পাই নাই। যেহেতু নিজের ফ্যামিলি বলতে এই প্রথম আমার আম্মুর মানে এই ঘটনাটা, তো এর জন্য মানে নিজে নিতে পারতেছি না যে আসলে আম্মুর সাথে কি হইতেছে বা এরপরে আমাদের সাথে কি হবে। তো আমি জানি যে আমার হাজবেন্ড সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমি না নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে আজকে যদি মা না থাকে বা বাবাই না থাকে, বিশেষ করে যেহেতু মা অসুস্থ, একটা মেয়ের জন্য একটা মা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো মা যদি পৃথিবীতে নাই থাকে, তাহলে আমাদের কোনো দামই নাই। আমার একটা ভাই আছে সবার ছোট, আর আমরা বড় হচ্ছি 3 বোন, সবার বড় হচ্ছি আমি। আমার ওই 2টা বোন তারও অনেক ছোট, তো সেক্ষেত্রে আমার ওই 2টা বোনও অনেক কান্নাকাটি করে যে আম্মুর কি হয়েছে বা কি আসে বিষয়। তো যাই হোক, এখন আর বিশেষ করে আমার ছেলের কথা যদি আমি বলতে যাই, আমার ছেলে তো একদমই পাগল হয়ে যায় নানা নানুর জন্য, কারণ ছোটবেলা থেকে দাদা দাদির আদর পায় নাই। আর সেই ক্ষেত্রে সমস্ত কিছুই জুড়ে ছিল আমার বাবা মা, আমার ছেলের নানা নানু। ইভেন আমার যত সুখ শান্তি বিপদ আপদ সবকিছুই কিন্তু আমার মায়ের বাবার জন্য। যেহেতু আমরা 3 বোন 1 ভাই, আমরা চাই না এই অল্প বয়সে মা হারা হইতে। এই কথাটা এর জন্য বলা, কারণ বিগত 2 থেকে 3 বছর দেখা যায় যে মানে এই লিভারের জন্য অতিরিক্ত মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। আমি চাই না যে আমরা এত অল্প বয়সে মা হারা হইতে। সবাই দোয়া করবেন আম্মুর জন্য। আম্মু প্রচুর বমি করে, ঘরের মধ্যে কারোরই মন ভালো না। বাবা কাজে যায়, কাজ থেকে বাসায় ফিরে যখন দেখে যে মা বিছানার মধ্যে শুয়ে আছে বা মার চেহারাটা নষ্ট হয়ে গেছে, বাবা খুবই ভেঙে পড়ে। কারণ আমার বাবা
আমার আম্মুকে আদর করে ডাকে বেগম, যেহেতু তার নাম হচ্ছে ফরিদা পারভিন, সেটা আমার আম্মু বলে, আব্বু বলে না, শুধু বলে যে বেগম। তো যখন আয়সা ডাক দেয় যে বেগম কই তুমি, তো দেখে যে বিছানা শুয়ে আছে, তখন আমার আব্বু ধপ করে বসে পড়ে, বলে যে আমারে আমার ঘর তো শেষ, আমার ঘরে আমার বেগম না থাকলে, আমার বেগম যদি চলাফেরা না করে, হাসি ঠাট্টা না করে, আমার সংসার কাইত হয়ে পড়ে। এটা বাস্তব কথা। একজন মা বা একজন বউ, সে যেই হোক না কেন, ঘরে যদি চলাফেরা করে বা সবকিছুই করে, কিন্তু মনে হয় ভালোই লাগে। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি যখন আম্মুর বাসায় যাই, তখন আম্মু দৌড়াদৌড়ি করে, এই আমি আবার একটু চায়ের পাগল, তা আম্মু চা বানায় দেয়, আম্মু আম্মুর নিজের হাতের গাছে পেঁপে কাইটা খাওয়ায়, আম্মু এটা করে ওইটা করে, আবার জিজ্ঞেস করে প্রেমা তুই কি খাবি, বল প্রেমা তুই কি খাবি। তো এই যে দৌড়াদৌড়ি ছোটাছুটি গুলো না, আজকে প্রায় 15 দিন যাবত আম্মুর বাসায় গেলে আমি পাই না। আমি পাই না, যেহেতু আম্মু অনেক অসুস্থ, আম্মু বিছানা শুয়ে আছে, তো সেটা কে করবে? মাই, মার মতো কেউ হয় না এই দুনিয়ায়। যাই হোক, একটা কথা সবার কাছে বলতে চাই, ইচ্ছে করলে আরো অনেক কথা বলা যায়, বলতে পারতাম, যেহেতু আর বেশি কিছু বলবো না, কারণ অনেক কষ্ট পাইতেছি আমি। গতকাল রাতে আমি আমার হাজবেন্ডকে বলতেছি যে দেখো, অনেক সময় দেখা গেছে যে আমি দুপুরে রান্না করি না, অন্য কিছু খাই, যেহেতু আমার স্বামী দুপুরে বাসায় আসে না, কিন্তু আম্মু ফোন দেয়, ফোন দিয়ে বলে যে রান্না করছি আইসা খাইয়া যাও বা কি। এই ফোনটা আজকে 15 দিন যাবত পাই না, যেহেতু আম্মু অনেক অসুস্থ, বিছানায় পড়া। তারপর আমার ছেলে আলুর ভর্তা ডাল অনেক পছন্দ করে, এগুলিও রান্না করলে যদি শরীর একটু ভালো লাগে আয়সা পরে আয়সা নিয়ে যায়। তা আজকে কয়দিন যাবত আমার ছেলেও বলতেছে আম্মু নানু কি আলুর ভর্তা রান্না করে না, মানে নেয় না। তো যাই হোক, সব শেষে একটা কথাই বলা, মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসবেন সবাই, কারণ এই পৃথিবীর বুকে একবারের জন্যই মা বাবা পাবেন। গতকালকে বিকেলবেলা আমি আম্মুর বাসায় যাই আম্মুকে একটু দেখার জন্য। তো যাওয়ার পরে আম্মুকে জিজ্ঞেস করতেছি আম্মু তোমার কি অবস্থা। আম্মু শুধুমাত্র একটু মাথাটা উঁচু করে বলতেছে যে কি গো আইসোস, ভাত খাইছস নি? ওইখানে আমি কইছি যে না আম্মু খাই নাই। বলতেছে ট্যাকের উপরে কলা রুটি আছে, খা, নাকি একটা ডিম ভাজা দিব। মানে আমি আমার ছোট বোনকে বলতেছে ডিম ভাজার কথা। তা আজকে যদি আম্মু সুস্থ থাকতো তাহলে কিন্তু এগুলো জিজ্ঞেস করতো না, একবারে খাবারটা রেডি করে নিয়েই সামনে আসতো। তো এই জিনিসগুলি যখন আমি ঘরে একা একা থাকি, তখন এই জিনিসগুলি না আমি বেশি ভাবি, আমার কাছে খুব খারাপ লাগে। এই ভিডিওতে হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে এরকম করে ভিডিওতে বলার কি আছে, কারণ আমি যদি আমার সুখের জিনিসগুলি আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতে পারি, তাহলে আমার দুঃখের দিনের সময়গুলো আমি কেন শেয়ার করব না। তো যাই হোক, আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আর আমার আম্মু যেন সব সময় মতো সুস্থ থেকে আমাদের মাঝেই বেঁচে থাকে, এটাই আপনাদের কাছে চাওয়া। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।